এক বনে এক সিংহ ছিল বনের রাজা, কিন্তু বয়স হয়ে যাওয়ায় সে আর আগের মতো শিকার করতে পারত না। তার সাথে থাকত এক ধূর্ত শিয়াল, যে সিংহের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকত। ক্ষুধা সহ্য করতে না পেরে সিংহ একদিন শিয়ালকে বলল, ভাগ্নে, একটা ব্যবস্থা করো, নইলে তো না খেয়ে মরব, শরীর আর চলছে না। শিয়াল বুদ্ধি খাটিয়ে বনের এক গাধার কাছে গিয়ে বলল, গাধা ভাই, তোমাকে তো খুঁজছি। আমাদের রাজা সিংহ অসুস্থ। তিনি ঠিক করেছেন মারা যাওয়ার আগে তার রাজত্ব তোমার মতো একজন শান্ত প্রাণীকে দিয়ে যাবেন। চলো আমার সাথে। বোকা গাধা তো খুশিতে গদগদ। সে শিয়ালের সাথে সিংহের গুহায় চলে এলো, কিন্তু গুহার কাছাকাছি যেতেই সিংহ আর ধৈর্য ধরতে পারল না। সে গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দুর্বল সিংহ ঠিকমতো থাবা বসাতে পারল না। গাধা প্রাণভয় এক দৌড়ে জঙ্গল থেকে পালিয়ে গেল। শিয়াল মাথা চাপড়ে বলল, মহারাজ, আপনি বড় তাড়াহুড়ো করে ফেললেন। সিংহ লজ্জিত হয়ে বলল, যেভাবেই হোক ওকে আবার ফিরিয়ে আনো, ভীষণ খিদে পেয়েছে। শেয়াল আবার গাধার কাছে গেল। গাধা তো রেগে আগুন। শেয়াল তখন হেসেই খুন। সে বলল, আরে গাধা ভাই, তুমি তো ভুল বুঝলে। মহারাজ তো তোমাকে মারতে যাননি। তিনি তোমার কানে কানে রাজত্বের গোপন মন্ত্র বলতে গিয়েছিলেন। তুমি তো ভয় পেয়ে পালালে। গাধা ভাবল। তাই তো, আমি মিছেই ভয় পেয়েছি। আবার শিয়ালের সাথে গুহায় ফিরল। এবার সিংহ আর ভুল করল না। এক থাবায় গাধার দফা রফা করে দিল। সিংহ শিয়ালকে বলল, আমি গোসল করে আসছি, তুমি গাধাটাকে পাহারা দাও, ফেরার পর দুজনে মিলে ভোজন হবে। সিংহ চলে যেতেই শিয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, গাধার ঘিলু বা মগজটা বোধহয় খুব সুস্বাদু। লোভ সামলাতে না পেরে শিয়াল গাধার ঘিলুটা খেয়ে ফেলল। সিংহ ফিরে এসে গাধার কাটা মাথা দেখে অবাক হয়ে গর্জে উঠল। এ কি, গাধার মাথায় তো ঘিলু নেই, ঘিলু কোথায় গেল? শিয়াল তখন হাত জোর করে খুব শান্তভাবে বলল, মহারাজ, রাগ করবেন না। ভালো করে ভেবে দেখুন, গাধার যদি ঘিলু বা বুদ্ধি থাকত, তবে কি সে একবার প্রাণ বাঁচিয়ে পালানোর পর আবার আপনার গুহায় ফিরে আসত? ওর তো জন্ম থেকেই মাথায় কিছু নেই। সিংহ কিছুক্ষণ গম্ভীর হয়ে ভেবে বলল, কথা তো মন্দ বলিসনি, ঠিকই তো। বুদ্ধু না হলে কি আর কেউ সিংহের গুহায় দুবার আসে? এরপর দুজনে মিলে মজা করে গাধার মাংস খেল, আর শিয়াল মনে মনে হাসতে লাগল।